সব জিনিসের সঙ্গে সব জিনিসের তুলনা দেওয়া ঠিক না। একটা ছেলে সে পড়ে স্কুলে, মাস্টার মশাই ডেকে বলে, এই খোকা পরীক্ষায় আসবে কিন্তু এবার। কি? যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পারে, ডিম হয়। লিখে নিয়ে যায়, এটা আসবে কিন্তু স্কুলে পরীক্ষার সময়। ও খাতায় লিখে নিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু ওর এক ঠাকুরমা আছে, তার 90 বছর বয়স, একটাও দাঁত নাই। ও ভাবছে তাহলে ঠাকুরমার দাঁত নাই, ঠাকুরমা তো গিলে গিলে খায়, তাহলে ঠাকুরমার ডিম পাড়ায়। আজকে বাড়ি যাবো, ঠাকুরমার ডিমের মামলেট খাবো। ওর মতো আর কি, বলো তোমার কাজ। বাড়ি গেছে, ঠাকুরমা বলছে, দাদুভাই খেয়ে নে, দাদুভাই। ভাই খাবো, আজকে তোমার ডিমের মামলেট খাবো। বলে আমার ডিমের মানে? বলে বুড়ি তোমার দাঁত আছে? বলে 20 বছর আগে সব পড়ে গেছে। তাই তোমার দাঁত নাই, তুমি গিলা খাও। বিজ্ঞানে ধরা পড়ছে, যারা গিলা খায় তারা ডিম পাড়ায়। তুমি ডিম পাড়ো, কোনাকে বিক্রি করো, অন্তত একটা দিয়ে আমার মামলেট বানিয়ে দাও। বুড়ি কয়ে তো জাত মারছে, তোরে এই শিক্ষা কে দিয়েছে? বলে মাস্টার মশাই। চল তোর মাস্টারের কাছে। মাস্টারের বাড়ি, নাতিকে নিয়ে গেছে বুড়ি। মাস্টার মশাই দেখেন আপনার এই ছেলে কি কয়, আমার কি বাঁচতে দেবেন 2-4 দিন? এই কি বলেছিস? বলে কি বলেছি মানে? আপনি বলেন নাই যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। বলে কইছি তো, এটা পরীক্ষা। আপনি তো বোঝেন, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির গালে হাত দিয়ে দেখেন, তাই একটাও দাঁত নাই, বুড়ি গিলে গিলে খায়, ডিম পাড়ায়, আমার ডিমের মামলেট দেয় না। মাস্টার কয় কি? মাস্টার বলে, খোকা রে তুই বড় বোকা রে, তোরে করি মানা, এই বিজ্ঞান নিয়ে ঠাকুরমার গালের মধ্যে ঢুকাস না। তোর ঠাকুরমার আগে দাঁত ছিল, সে দাঁত পড়ে গেল, বুঝলি তো? এ প্রেমানন্দ, নাম তো তোমার প্রেমানন্দ, গায়ে গায়ে সুসর গন্ধ। রাধা কৃষ্ণের সঙ্গে তুমি তুলনা দিচ্ছ জাগতিক জগতের প্রেমে। স্রষ্টার সৃষ্টি, স্রষ্টাকে শ্রীকৃষ্ণ, সৃষ্টিকে রাধারানী। দেখো তুমি যেটা প্রমাণ করতে চাইছো শ্রীকৃষ্ণ সর্বে সর্বা, এটা তো আমি অস্বীকার করিনি। কিন্তু সেই সর্বে সর্বা শ্রীকৃষ্ণকে যদি তুমি পেতে চাও, তাহলে শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন রাধারানীর শরণ নেও। কেন? রাধারানীকে শ্রীকৃষ্ণ প্রেমের গুরু আখ্যা দিয়েছে। গুরু কিন্তু অনেক রকম আছে, স্রষ্টা শ্রীকৃষ্ণ, ঠিক তার সৃষ্টি সবই, এতে কোনো ভুল নাই। রাধা কৃষ্ণের প্রেমের গুরু কিন্তু। দেখেন, একজন বেহালা বাজাচ্ছে, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ দোতারা বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ কাশি বাজাচ্ছে, কেউ গান গাচ্ছে, আর আমি কবি ছন্দে ছন্দে পরিবেশন করছি, তাই তো? আমি দোতারা যার কাছে শিখেছি, আমার একজন গুরু আছে দোতারার। বেহালা যার কাছে শিখেছি, বেহালার গুরু আছে। হারমোনিয়াম যার কাছে শিখেছি, হারমোনিয়ামের গুরু আছে। এক অক্ষর খোল বা ঢোল শিখলেও তার একজন গুরু আছে। আমি কীর্তন গান গাইতাম, তার একজন গুরু আছে। আমি রামায়ণ গান গাইতাম, তার একজন গুরু আছে। আমি কবি গান গাইতাম, তার একজন গুরু আছে। বোঝা যাচ্ছে কি? প্রত্যেকটা গুরু আছে। কেউ বেহালার গুরু, কেউ দোতারার গুরু, কেউ ঢোলের গুরু, কেউ হারমোনিয়ামের গুরু। কিন্তু সবার উপরে একজন গুরু আছেন,
তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। তিনি আমার জীবনের কান্ডারি। তাহলে বিশ্বপিতা ভগবান, এটা ঠিক, কিন্তু সেই ভগবানকে পেতে গেলে শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে সাধন ভজন না করলে, রাধা অনুগা হয়ে, তাহলে তোমার পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে না। বিধায় শ্রীকৃষ্ণ রাধাকে প্রেমের গুরু বলেছে। যে প্রেমের দ্বারায় ভগবানকে বাধা যায়, হরি হরি বল, সেই প্রেমের শিরোমণি রাধা রানী। তাই ব্রজবাসীরা কি বলে? বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমের। এখানে আলোচনা করলে প্রচুর আলোচনা করে। ঈশ্বর সর্বশক্তিমান পরম ব্রহ্ম, সে ব্রহ্ম হচ্ছে নিরাকার। নিরাকার বললেও ভুল হয়, আমরা দেখতে পাই না তাই নিরাকার। বছর তিনেক আগে, 3-4 বছর আগে আপনারা সবাই মুখে যেন কি নিয়ে চলতেন, ওই যে ওটার নাম কি যেন, মাস্ক। কেন নিয়েছিলেন? কিসের ভয়? করুণা না করোনা। উনি কয় করুণার ভয়। করুণার আবার ভয় হয় নাকি? করোনা করোনা, এই করোনা আপনারা কেউ দেখেছেন? কথা বলবেন, যেটা সঠিক সেটা বলবেন। কেউ দেখেছেন কি করোনা? করোনা নারী না পুরুষ না হিজড়া কি কিছু জানেন কি আপনারা? দেখেননি? কেন দেখেননি? এটা দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। একমাত্র কিসের দ্বারাই দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যেটাকে বলে মাইক্রোস্কোপ। বুঝতে পারছেন কি বলছি? যদি ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ পৃথিবীতে সৃষ্টি না হতো, তাহলে করোনা বলে যে কিছু আছে এটা কি জীবজগৎ জানতে পেত? আমরা যখন জ্যামিতি পাই, প্রথম সাবজেক্ট, জ্যামিতির প্রথম সংজ্ঞা কি? বিন্দু কাহাকে বলে? সে বিন্দুর সংখ্যা কি? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান আছে। এই সংজ্ঞা শিখেই তো আমরা লেখাপড়া শিখি নাকি? ভুল বলছি না তো নাকি? এই সংজ্ঞাটা তো ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। যখন আমি একটা বিন্দু দেব, ছোট্ট দেখতে, আছি কাজ ধরুন, পাওয়ারফুল কাজ দেখবেন এত বড় বলের মতো দেখা যায়। ঠিক ওই রকম আমরা দেখতে পাই না ব্রহ্মকে, তাই আমরা নিরাকার বলি। ওমা কথা বলো না, একটু শুনি। তোমরা খুব গরজ করে শুনছো বলে বলছি। এই লৌহ দণ্ডটার ভিতরে কি শক্তি আছে জানো? মাত্র 750 গ্রাম লোহার শক্তির দ্বারাই, লোহার মধ্যে যে পারমাণবিক শক্তি ছিল তার দ্বারাই নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল।
750 গ্রাম লোহা। এটাকে বিজ্ঞানের রিসার্চ আকারে ভেঙে ফেললে এর মধ্যে থেকে অণু পাওয়া যাবে, যেটাকে বলে মলিকুল। ঋষি কণাদ বলেছে পদার্থ কণা। ওই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই পরমাণু যখন খুঁজে পেল অণুর ভেতরে, তখন কিন্তু বড় একজন বৈজ্ঞানিক, তার নাম অগাস্ট কম্তে, সে বলেছিল অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কিন্তু রাদারফোর্ড নামক আর একজন বৈজ্ঞানিক, সে তার দলবল নিয়ে আবার রিসার্চে বসে গেল। বসে গিয়ে পরমাণুকে ভেঙে ফেলে বলল, না না, পরমাণু মূল্য শক্তি না, ওর মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস আছে। দেখেছেন এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম শক্তি, তাই এই ব্রহ্ম শক্তি, সেই শক্তি একটা মাটির মধ্যে জাগ্রত করে কে? এই সনাতন হিন্দু ধর্মের ভক্ত হয় যে। মাটির কৃষ্ণ কথা বলে, মাটির কালী হাটে চলে, মাটির কালী জ্যান্ত হয়ে রামপ্রসাদের বেড়া বেঁধে দেয়। এটা যারা বোঝে না তারা মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, জানার একদম। এমনিতে মূর্তি পূজা করে হিন্দুরা। রামপ্রসাদের কালী বেড়া বেঁধে দিয়েছে, রামকৃষ্ণের কালী তার হাতে খেয়েছে, ভবা পাগলার কালী তার গানের তালে তালে নৃত্য করেছে। তোমরা সাধনা জানো না, তোমরা ভাঙতে জানো। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কোন সাধনার দ্বারা? ভক্তির সাধনা। এই ভক্তির সাধনা কেউ ভাষা দিয়ে বোঝাতে পারে না। একটা মায়ের যখন প্রসব বেদনা ওঠে, সেই মা ভাষা দিয়ে কারো নিকটে বোঝাতে পারে যে ওই বেদনাটা কেমন। ও বেদনা কোনো বেদনার মতোই না। ওই বেদনা যে কি বেদনা, যার প্রসব বেদনা না উঠেছে সে ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা বলুন না? আর এই বেদনা যার যত বেশি উঠবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। ঠিক তো? তাহলে ভক্তির জগৎ বেদনার জগৎ। দেখা গে কৃষ্ণ, দেখা গে। আপনি ভাববেন না যে বড় মন্দির করেছি বলে আপনার মন্দিরেই কৃষ্ণ দর্শন হবে। যাদের যাদের হয়েছে কোনো মন্দিরে হয়নি গো, কোনো জঙ্গলে, কোনো গাছতলে। অর্থাৎ আপনার প্রসব বেদনা যেখানে উঠবে ঠিক মতো সেই জায়গায় প্রসব হবে। তাতে অ্যাম্বুলেন্সের মধ্যে হতে পারে, পরীক্ষার হলেও হতে পারে, চলন্ত গাড়িতেও হতে পারে। বেদনার উপর নির্ভর করে প্রসব কোথায় হবে, ভক্তির উপর নির্ভর করে ভগবান কোথায় দেখা দেবেন। এই ভগবানকে তো পেলেন, পাবার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। আপনি একটা সংসারের মালিক, আপনার ছেলেও আপনাকে পায়, আপনার চাকর বাকরও আপনাকে পায়, সমবয়সে আপনার সখা বন্ধুরা আপনাকে পায়, আপনার মা বাবাও আপনাকে পেয়েছে। কিন্তু স্ত্রী যেভাবে পায় সেভাবে কি আর কেউ পায়? কথাটা বুঝে গেলেন? বুঝলেন তো? শ্রীমতী রাধা রানী কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেয়েছিলেন। কিসের দ্বারায়? তার সেবার দ্বারায়। সেই সেবা কি সেবা? কান্তা সেবা। কি কান্তা? মাধুর্য কান্তা। ঐশ্বর্যর মাধুর্য। কান্তার মধ্যে পার্থক্য আছে। রুক্মিণী নয়, সত্যভামা নয়, বিরজা নয়, শ্রীমতী রাধা রানী। শুধু শুধু তো প্রেমের গুরু বলেনি, যে কারণে প্রেমের গুরু রাধাকেই বলা হয়। আর রাধা কৃষ্ণ একই সঙ্গে এই বিশ্বে পূজা পায়।
সেখানে রুক্মিণী নাই, সত্য ভাবা নাই গো, বাম ভাগে জাম্ববতী নাই, একমাত্র জায়গা পেয়েছে বিনোদিনী রায়। বলছে সংসারে বসে নাকি কিছু হয় না। কিভাবে হয় আমি একটা কথা বলব, আমিত্বকে বর্জন করতে হবে। এই আমিত্বকে বর্জন করা সম্ভব হয় না বলেই পায় না। এই আমিত্ব হচ্ছে সব অহংকারের মূল। আমি বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ফিরে যাব কিনা তার কোনো সিওরিটি আছে কি? এখানে হার্ট অ্যাটাক করে আমার মৃত্যু হতে পারে, ঘাটে পথে মৃত্যু হতে পারে, তাহলে আমার কি আছে? আমার হাতে কিছু আছে কি? একটু ভেবে দেখে, এই বাড়ি ঘর এতে থাকার কয়দিন আমার অধিকার তা আমি বলতে পারবো না। কেউ পারবে বলতে? কয়দিনের জন্য সে আসছে, তবুও আমরা আমার করি। নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। এই জায়গাটা হচ্ছে গীতায় কি বলেছে? প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়তা কর্তা অহমিতি বন্যতে। আমি কর্তা। কিসের কর্তা? যে অক্সিজেনটা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন আমি তৈরি করেছি। যে জল খেয়ে আমি বেঁচে আছি, জলটা আমার সৃষ্টি কি? যে আগুন দিয়ে ভাত রান্না করছি, সে আগুনটাকে আমি তৈরি করেছি। যে খাদ্য সম্ভার পৃথিবী ভরে আছে, এই খাদ্য সম্ভারের একটা বীজ আমি মাতৃগর্ভ থেকে নিয়ে এসেছিলাম। তাই আমি কিসের কর্তা? কর্তা আমি কিছুই না, তবু আমি কর্তা হয়েছি বলে আমার তিতাব জ্বালা ভোগ করতে। এই কর্তা ভাবটাকে পরিত্যাগ করে তার উপরে সমর্পণ করে সঠিক ডিউটি করতে হয়। যে সঠিক ডিউটি করতে পারে তার বিউটি বাড়ে। সন্তানের উপর ডিউটি, কর্তব্য, যেটা সন্তান মাতা পিতার প্রতি ডিউটি, কর্তব্য, প্রত্যেকের প্রতি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরা যাদের নিয়ে পারিপার্শ্বিক বসবাস করি, ছোট যারা আমার বাড়ির পাশে, তাদের প্রতি আমার কর্তব্য আছে। যদি আমি ধনী হই, তাহলে পাশে গরিব মানুষ থাকলে দেখতে হবে কেউ যেন না খেয়ে না মরে। বোঝা যাচ্ছে কি? এটা কর্তব্য। কোন বোধে? ওর মধ্যে আমার গোবিন্দ আছে, ও যেন কষ্ট না। প্রতিবেশীর প্রতি, তারপরে দেশের পাশে যে দেশ থাকে, প্রতিবেশী দেশ, তাদের প্রতিও কর্তব্য আছে। আমি শুধু একা ভালো থাকবো, অন্তত তারাও যাতে দুটো খেয়ে পরে বাঁচতে পারে, কেউ যাতে কষ্ট না পায়। এই জন্য ভারত ভ্যাকসিন তৈরি করে 140 কোটি মানুষকেই শুধু দেয়নি, আরো গরিব দেশগুলোকে বিনা পয়সায় সাপ্লাই দিয়েছে। দেয়নি? বুঝতে পারছেন? সনাতন ধর্মের এটাই হচ্ছে মূল আদর্শ। তুমি যদি এই ভাব নিয়ে সংসার করতে পারো, সংসারে বসেই তোমার শ্রীহরি দর্শন হবে। ভগবান তো চায় যে আমার এমন ভক্ত হোক যে সকলের ব্যথায় ব্যথিত হয়,